বাপ্পাদা, হ্যাঁ বলো। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? সেরকম সেরকম না, আগের মতো তরবরে নাই গো, শরীরটা একটু খারাপ আছে। আচ্ছা, আজকে কি হচ্ছে? আজকে কি হচ্ছে মানে কি হচ্ছে না সেটা বলো। আচ্ছা, একটু বলো না। লাচ্চা পাওয়াটা, ঘুগনি, আলুরদম, চিকেন কষা, রাইস। আচ্ছা, আর এটা কি যাচ্ছে? এটাই লাচ্চা পাওয়াটা হচ্ছে আর কি। লাচ্চা বড়টা হচ্ছে। আচ্ছা বাপ্পাদা, শুনেছি নাকি তোমার দোকানে পরোটার দামটা নাকি বেড়ে গেছে, কত টাকা হয়েছে? এই 1 টাকা করে বেড়েছে। আগে কত ছিল? আগে 8 টাকা ছিল, এখন 9 টাকা হয়েছে। 9 টাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি ভাইরাল হওয়ার পর থেকে হয়ে গেছে নাকি? না, ভাইরালের জন্য না। আরে ভাইরাল তা বড় ব্যাপার না, ভাইরালটা কোনো ব্যাপার আছে নাকি? ব্যাপার হচ্ছে জিনিসের দাম দিন দিন বাড়ছে না, তেলের দামটা প্রচুর বেড়েছে, হ্যাঁ। চিকেনের দামটা খুব বেড়ে গেছে। সেই কারণের জন্যই একটু দাম বাড়ানো। আচ্ছা, আর আজকে কি কি আছে একটু দেখাতে পারবে? হ্যাঁ দেখাচ্ছি। বাপ্পাদা, এটা কি গেল? এটা আলুর দম ঢালা হলো আর কি। আচ্ছা, আর বলছি তোমার সে ঐতিহাসিক কম্বোটা আছে তো, যার জন্য একদম সবাই বসে থাকে অপেক্ষায়। ঐতিহাসিকটা এখন প্রাগ ঐতিহাসিক হয়ে গেছে। কেন? কেন দাম বেড়েছে তো? কেন, কত হয়েছে? 40টা 45 হয়েছে। আর সেটা তো 5 টাকা হয়েছে, সে তো কিছু করার নেই। হ্যাঁ বাস ওইটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি খাবারের আইটেমগুলো কি চেঞ্জ হয়? না না, কিছু চেঞ্জ হয় না। এর বাইরে আমার বিদ্যা নাই তো, আর কিছু রান্না করতে পারি না। না না, আমি ওটা বলছি না, ধরো আগে যেটা করতে, মানে একদিন পোলাও, একদিন ফ্রাইড রাইস, এরকম কি আইটেম চেঞ্জ হতে থাকে না এখন? হ্যাঁ ওটা মাঝে মাঝে হয় আর কি। এই তো 2 দিন আগে চিলি চিকেন হয়েছিল, তা সেদিনকে রাইস হয়েছিল, পরের দিনকে আবার চিলি চিকেন হয়েছিল, সেদিনকেও রাইস হয়েছিল, মানে ফ্রাইড রাইস হয়েছিল। আচ্ছা, তো আজকে কি হয়েছে বাপ্পাদা? আজকে এমনি রাইস হয়েছে, কিন্তু ওটা ওই ফুচকা পোলার মতোই আছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছে আলুর দম। আচ্ছা, কেউ যদি 2 পিস বা 3 পিস আলুর দম নিতে চায়, তাহলে তাকে কি টাকা দিতে হবে না তার সাথেই পাওয়া যাবে? আলুর দম এক্সট্রা, মানে হ্যাঁ, এক্সট্রা আলুর দম। ওই 20 টাকা 4 পিস থাকে। 20 টাকা, মানে টাকা তাকে চার্জ করতে হবে। বাহ। আচ্ছা, আর অন্যান্য কি আইটেম হয়েছে একটু দেখাও না। ঘুগনি হয়েছে। আচ্ছা বাপ্পাদা, আমার একটা প্রশ্ন, আর এই হচ্ছে সেই চিকেন কষা। ও, এখানে 2 রকমের চিকেন কষাই পাওয়া যায় তো? না সেরকম কোনো মানে নেই, মানে ওই, ওই একটা জায়গা ছোট না, হ্যাঁ। জায়গা ছোট তো ওই কারণে 2 রকম করা যায় না। আচ্ছা বাপ্পাদা, অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিল, তোমার নতুন আউটলেটটা কবে খুলবে? ওটা পুজোর পরে হবে গো। পুজোর পরে হবে? মানে লোকেশনটা কি এখন বলা যাবে কি বলা যাবে না? ওটা ওই দমদমের দিকেই হওয়ার কথা চলছে। দারুণ দারুণ। ওই ঘুঘুডাঙ্গা পোস্ট অফিস আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই দিকটাই হবে। বাহ, দারুণ দারুণ। আর এই হচ্ছে নতুন চিকেন কষা উঠে গেল। ওহ, এই দিনটারই অপেক্ষা ছিল যে একটা নতুন দোকান খুলবে বাপ্পাদা। দাদা এই আচ্ছা বাপ্পাদা, ওখানে কি কি পাওয়া যাবে সেটা কি এখন বলা যাবে না পরে বলবে? ওখানে হলে রাত্রে আইটেম, রাতের আইটেম? রাত্রে হবে পোলাও হবে, ধরো রাইস হবে, পোলাও হবে, চিকেন কষা হবে। মানে এটা যেমন 25 গ্রামের পিস আছে, ওটা যেমন 50 থেকে 60 গ্রামের পিস হবে। 60 গ্রাম তো মিনিমাম হবে। মিনিমাম হবে। হ্যাঁ ওখানেও কি কম্বো থাকবে? হ্যাঁ, ওখানে 120 টাকায় কম্বো থাকে। বাহ, দারুণ। 120 টাকার মধ্যে ফুল ফুল পোলাও বা ফুল রাইস যেটা থাকে হলো, চিলি চিকেন হলে চিলি চিকেন 2 পিস বা 3 পিস, আর চিকেন কষা হলো 2 পিস বা 3 পিস, 2 পিস আলুর দম, সিজন ওয়াইজ চাটনি, পাঁপড় আর স্যালাড। বাহ, দারুণ। আর এগুলো মিলিয়ে কত তাহলে বললে? 120 টাকা। 120 টাকায়? বাহ, দারুণ দারুণ।
তো বাপ্পাদা হ্যাঁ, এখন কাজ করে নাও আর আমাকে সে ঐতিহাসিক কম্বোটা দিয়ে দাও। মানে প্রাগ ঐতিহাসিক কম্বোটা। প্রাগ ঐতিহাসিক কম্বো। প্রাগ ঐতিহাসিক, এই যে তোমার কম্বো লাচ্চা হচ্ছে এখন। হ্যাঁ, আমার হাতে চলে এসেছে সেই 45 টাকার প্রাগ ঐতিহাসিক কম্বো। কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এই রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে লাচ্চা পরোটা 2 পিস, চিলি চিকেন আর 2 পিস আলুর দম। এত কিছু 45 টাকার মধ্যে, এটা অবিশ্বাস্য ব্যাপার, বিশ্বাসই হচ্ছে না। আগে 40 ছিল, 5 টাকা বেড়েছে, বাপ্পাদা বলেছে তেলের দাম বেড়ে গেছে বলে। তো ফার্স্টে একটুখানি হালকা আমি চিলি চিকেনের গ্রেভি দিয়ে রাইসটা খেয়ে বলবো কেমন। একটা সত্যি কথা বলছি, আগের পোলাওর যে কম্বোটা ছিল না, পোলাওর কম্বোর সাথে না লাচ্চা পরোটাটা বেশ যেত। ফ্রাইড রাইসের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম যে ভেজিসটা প্রায় নেই বলতে গেলে, তবে গ্রেভির সাথে অনেকটাই গেছে। তবে পোলাওটা সবচেয়ে ভালো ছিল। এবার হচ্ছে একটু এই সেই পেঁয়াজ আর লঙ্কা সরিয়ে, ওফ, সেই লাচ্চা পরোটা বন্ধুরা। একটু লাচ্চা পরোটা হালকা ছিঁড়ে আলুর দম দিয়ে খাওয়া যাক। ও, সেই লেভেলের। আর আরেকটা জিনিস, আলুর দমের মধ্যে যে একটা ঝাল ঝাল ভাব সেটা কিন্তু নেই, একদম লাইট আলুর দম, আপনারা যে কোনো সময় খেতে পারেন। আচ্ছা, এবার একটুখানি দেখাচ্ছি। এই হচ্ছে চিলি চিকেন। আমি বলেছিলাম আগের বারে যে হাড় পড়ে গেছে, বোনলেস দিতে, বোনলেস দিয়েছে, দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, ও এ তো খুলে চলেই গেল। একটু হালকা চামচের সাথে বন্ধুরা খাওয়া যাক, খাওয়া যাক। আর সাথে একটা পেঁয়াজ। ও, মানতে হবে বাপ্পাদার কোয়ালিটি অনুযায়ী দামটা নেয়, না বেশি না কম, যেমন হওয়ার দরকার তেমনই নয়। কেন আমি তোমাদের বলে দিচ্ছি, এই খাবারের মধ্যে যে স্পাইসি ভাব এটা একদমই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই থোবড়া আসছে তো, এক স্পাইসি ভাব নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকটা লাইট খাবার, 45 টাকা হিসাবে ওয়ার্থ ইট। আর বেশি কথা বলবো না, কেন বাপ্পাদা বলেই দিয়েছে কবে কি হবে না হবে। অ্যাড্রেসটা তোমরা জানো, দমদম শিথিল মোড়, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে বাপ্পাদার দোকানে তোমরা চলে আসবে। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, তোমাদের একটা কথা বলছি, বাপ্পাদার দোকানে অনেকে বলতে পারো যে দাদা আপনি কেন গেছেন, কেন বাপ্পাদা তো আপনি কভার করেছেন। বাপ্পাদা আমাকে সেখানে ইনভাইট করেছিল যে দাদা আপনি অনেক দিন আসেননি, এবার সেই জন্য অবশ্যই আসুন, তাহলে হবে কি না একটুখানি কয়েকটা জিনিস আছে যেটা আপনার ভিডিওতে আপনি কভার আপ করেননি, সেগুলো একটুখানি আপনি দেখিয়ে দেবেন, তো তার জন্যই আসা। এবার বক্তব্য হচ্ছে এটা যে বাপ্পাদার দোকানের খাবারের গুণগত মান নিয়ে একটু তোমাদের বলিনি। সেটা হচ্ছে আগে যে কম্বোটা আমি পেয়েছিলাম, মানে ফ্রাইড রাইসের আগে পোলাওর যে কম্বোটা, পোলাওর কম্বোটা আমার খুব ভালো লেগেছিল, কেন পোলাওর মধ্যে অনেক কিছু দিয়েছিল। তবে এখানে একটা জিনিস তোমাদের বলতে পারি, ফ্রাইড রাইসটা খারাপ ছিল না, তবে খুব যে আহামরি তাও ছিল না। কেন? এর একটাই কারণ হচ্ছে ফ্রাইড রাইসটা একদম প্লেন রাইসের মতো বানিয়েছে। ফ্রাইড রাইস আমি মনে করি যে ওর মধ্যে ভেজিস কিছু না কিছু অ্যাড থাকবে, তবে সেই জিনিসটা ছিল না। তবে 45 টাকার মধ্যে কী বা অ্যাড করবে সেটাও আমি বিবেচনা করে দেখলাম যে সম্ভবপর নয়, তবে খেতে খুব আহামরি না হলেও মন্দটা ছিল না। আচ্ছা, এবার আসছি দ্বিতীয় কথা। অনেকে এই অ্যাড্রেস নিয়ে অনেক বিষয় নিয়ে অনেক সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় যে কোথায় বাপ্পাদার দোকান। তোমরা দমদমে নামবে, দমদমে নামার পর শিথিল মোড়ের অটো ধরবে। শিথিল মোড়, আরেকবার বলে দিচ্ছি, শিথিল মোড়ের অটোটা ধরবে। শিথিল মোড়ের অটোটা তোমরা যখন ধরবে, সেইখান থেকে 5 মিনিটের হাঁটা পথে বাপ্পাদার দোকান তোমরা পেয়ে যাবে। তৃতীয় কথা হচ্ছে,
বাপ্পাদা দোকান যে খুলছে সেটার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বাপ্পাদাকে। তবে একটা জিনিস, যে বাপ্পাদা এরকম খাবার যদি মেনটেন করে তাহলে আমার মনে হয় যে প্রচারের দরকার হবে না। ওখানে লোকাল মানুষরাই যেভাবে আমি দেখেছি যে বাপ্পাদাকে সাপোর্ট করেছে, সেটা হয়তো কোনো দোকানদারদের আমাদের এখানেও অতটা সাপোর্ট কেউ দেয় না। এটা আমি খুব লক্ষ্য করেছি, আমাদের এখানেও সেই সাপোর্টটা দেয় না যেটা বাপ্পাদাকে দিয়েছে। তো কাজে এটাই বলবো যে বাপ্পাদা ভালোবাসা অ্যাচিভ করেছে, শুধুমাত্র আমাদের জন্য তা নয়, সমস্ত মানুষদের জন্য। আর সেই জন্য বাপ্পাদা নতুন আউটলেট খুলছে। তো বাপ্পাদার ক্ষেত্রে সকলকেই আমি বলবো যে অবশ্যই নতুন দোকানের আমি যাব এবং সেখানে যে যে জিনিসগুলো দেখানোর হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো বাকি কোন পার্টটা ভালো লেগেছে ভিডিওর অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা একটুখানি লাইক আর শেয়ার করে দিও, কেননা এখন বুঝতেই পারছো। তো আর কিছু বলবো না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।